দুই ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে নেই কোনো প্রশ্ন। যদি একান্তই কোনো প্রশ্ন থাকে তবে হয়তো লিটনের কাছে জানতে চাওয়া হতেই পারে নাঈম শেখ কেন এসেছিলেন দলে। সিরিজ নির্ধারণী ম্যাচেও কি তবে তার দিকেই নজর থাকবে তার, নাকি 3 ম্যাচ সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে ফিরিয়ে আনবে নিজেদের সেরা একাদশ? কেমন হবে শেষ ম্যাচের একাদশ, জানবো প্রতিবেদনে। ভাগ্য হলে যেন নাঈম শেখের মতোই হয়, পারফরমেন্স ছাড়া দলে আসা, একাদশের সুযোগ পাওয়া, এমনকি বাজে পারফরমেন্স দেখেও স্কোয়াডে থাকা, এরপর আবার সুযোগ পাওয়া, বারবার সুযোগ পেয়েও পারফর্ম করতে না পারা, এমন ভাগ্য আদৌ কি সবাই পায়? আর কেউ না পেলেও পেয়েছেন নাঈম শেখ। কিছু না করে বারবার দলে জায়গা হচ্ছে তার, কখনো কারো ইনজুরির জন্য, আবার কখনো কাউকে বিশ্রাম দিয়ে সুযোগ দেওয়া হচ্ছে নাঈমকে। যদিও সেসব সুযোগ লুফে নিতে পারছেন না তিনি। একবার ম্যাচ শেষ করেছেন ওয়ানডে মেজাজে 29 বলে 31 রান করে, আরেকবার আগে নেমে 7 বলে 3 রানে স্কুপ শটে বিদায়। তবে নিজেকে কবে বদলাবেন নাঈম? তিনি কি থাকবেন সিরিজের শেষ ম্যাচে? 3 ম্যাচের সিরিজে এবারই প্রথম হোয়াইট ওয়াশের সুযোগ বাংলাদেশের। সেখানে এর আগে 22 ম্যাচে 3 জয় ছিল, সেখানে এবার 3 ম্যাচে 3 জয় রাজশাহী। সেটা করতে চাইলে বানাতে হবে সেরা একাদশ। তবে একাদশ কেমন হবে কালকের ম্যাচের জন্য? বারবার সুযোগ পেয়েও নিজেকে প্রমাণে ব্যর্থ হচ্ছেন নাঈম শেখ। দ্বিতীয় ম্যাচে একাদশে ফিরেছেন 7 বলে 3